অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। আপার প্রাইমারিতে 14,000 শিক্ষক নিয়োগের রায়কে চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে। উদ্বেগে চাকরি প্রার্থীরা। হাইকোর্টের নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন বেশ কিছু চাকরি প্রার্থী। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হবার সম্ভাবনা রয়েছে। উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। 14,000-এরও বেশি শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন বেশ কিছু জন চাকরি প্রার্থী। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে এই মামলাটির শুনানি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বেশ কিছু বিষয় এখানে উল্লেখ করতে হয় এবং আলোচনাক্রমে বেশ কিছু বিষয়কে কিন্তু টেনে নিয়ে আসতে হয় এবং আলোচনা করতে হয় সেই বিষয়গুলির উপর। চাকরি প্রার্থীরা নিয়োগ নিয়ে আবার জটিলতা জটিলতার একটা অবস্থায় পড়ল এবং গত 28শে অগস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় এই এনাদের ডিভিশন বেঞ্চে একটি রায় হয় এবং এই 28শে আগস্ট মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানায় উচ্চ প্রাথমিকে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতে তারা কাউন্সিলিং করে চাকরিতে নিয়োগ করবে। আদালতের ওই রায়ের ফলে প্রায় 8 বছর পরে 14,052 জন শিক্ষক হতে চলেছিলেন, অর্থাৎ শূন্য পদে নিয়োগ শুরু করেছিল এসএসসি। এরই মধ্যে আবার মামলা দায়ের হলো। 2015 সাল থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। হাইকোর্টের নির্দেশে বারবার এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে। 2020 সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছে উচ্চ আদালত, বাতিল হয়ে গেছিল। তারপর 2023 সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল প্যানেল প্রকাশ করা যেতে পারে, তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না এসএসসি। এরপরে মামলাটি যায় নতুন ডিভিশন বেঞ্চ। গত 18 জুলাই বিচারপতি তপব্রত চক্রবর্তী, মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। 28শে অগস্ট রায় ঘোষণা করা হয়। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। 2023 সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে 1,463 জনকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। মামলাকারীরা জানান ওই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে চাকরি প্রার্থীদের তা জানানো হয়নি। পরে 4 বার তা খতিয়ে দেখে এসএসসি। শেষে ইন্টারভিউ থেকে বাদ পড়েন 74 জন। সেক্ষেত্রেও সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে এবং অভিযোগ করেন চাকরি প্রার্থীরা। এসএসসির নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল কাউন্সিলিং এর সময় সংরক্ষণ নীতি মানা হয়নি, রিজার্ভেশন যে রুলস তা মানা হয়নি। এই সংরক্ষণ নীতি নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ওঠে। তপশিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে, অভিযোগ আসতে থাকে। এমনকি সেখানে মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি ছিল বলে আদালতে জানান মামলাকারীদের আইনজীবী। ওএমআর শিটেও গোলমালের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল আদালতে। দীর্ঘ 7 বছর ঝুলে থাকার পর অবশেষে উচ্চ প্রাথমিকের ওই 14,052টি শূন্য পদে নিয়োগের জন্য নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার তাকে চ্যালেঞ্জ করে কিছু চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে কিন্তু মামলা করতে চলেছে এবং মামলা করেওছে। এই অবস্থায় কিন্তু যে একটি নিয়োগ প্রক্রিয়া হতে যাচ্ছিল 7 বছর এর অধিক সময় বলা যায়, এই সময়ের পরবর্তী পর্যায়ে যে একটি নিয়োগ প্রক্রিয়া আবার এগোতে যাচ্ছিল, নিয়োগ প্রক্রিয়ার আরেকটি ধাপে পৌঁছে গেছিল
এই যে মামলা সুপ্রিম কোর্টে, তার ফলে নিয়োগ প্রক্রিয়া আরও একটি ধাপ পিছিয়ে গেল বলা যায়, কারণ সুপ্রিম কোর্টে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কি হবে বলা মুশকিল। সুতরাং আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এটি, যারা চাকরি প্রার্থী যারা লিস্টেড হয়েছেন, যারা ইমপ্যানেলড হয়েছেন এবং যারা প্যানেলড হয়েছেন, তাদের জন্য সত্যিই খুব খারাপ খবর। তবে যারা দাবি তুলছেন, অভিযোগ করছেন বিভিন্ন ধরনের, যদি অভিযোগের সারবর্তা থেকে থাকে, তবে সুপ্রিম কোর্টে তা বিচার্য হবে এবং বিচারের ফলে নিশ্চিতভাবে তারাও সুফল পাবেন এবং তারাও এই প্যানেলভুক্ত হয়ে তারাও আগামীতে শিক্ষকতার জীবনে প্রবেশ করবেন, পেশায় প্রবেশ করবেন, মেধা তালিকায় স্থান পাবেন এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া কিন্তু ত্বরান্বিত হবে। তাদের অভিযোগের যদি সারবত্তা থাকে, সত্যতা থাকে এবং অভিযোগের যদি যথার্থতা থাকে, সুপ্রিম কোর্ট যদি তা বলে মনে করেন যথার্থতা এবং সারবত্তা সত্যতা আছে, তবে কিন্তু আগামী নিয়োগ প্রক্রিয়াতে তারাও সেখানে যুক্ত হতে পারবেন। তবে সিঙ্গেল বেঞ্চের যে রায়, সেই রায়কে মোটামুটি চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে এই 14,000 উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারি 14,000 নিয়োগের যে কেসটি তা আবার গেল এবং উচ্চ প্রাথমিকে 14,000 নিয়োগের রায়কে চ্যালেঞ্জ করে মূলত সুপ্রিম কোর্টে গেল। তাতে কিন্তু উদ্বেগে রয়েছেন চাকরি প্রার্থীরা। আজকে এটুকুই। আগামী ভিডিও পেতে, আগামীতে শিক্ষা সংক্রান্ত শিক্ষক নিয়োগ সম্পর্কিত, শিক্ষক নিয়োগের বিভিন্ন কেস সম্পর্কিত ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।